আবারও হোমিওপ্যাথিতে বড় সাফল্য। চিকিৎসা বিজ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করলেন খ্যাতনামা চিকিৎসক মুর্তজা কামাল। হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে নতুন করে আশার আলো দেখালেন খ্যাতনামা চিকিৎসক মুর্তজা কামাল। আর্থিক অসচ্ছলতার কারণে অস্ত্রোপচার করাতে অক্ষম এক যুবতী, যিনি 17.5 মিমি কিডনি পাথরের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন, তার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় মিলল উল্লেখযোগ্য সাফল্য। কয়েক মাসের নিয়মিত চিকিৎসার পর পাথরটি প্রাকৃতিকভাবে শরীর থেকে বেরিয়ে আসে এবং বর্তমানে তিনি সুস্থ। পরিবার সূত্রের খবর, যুবতী যখন প্রথম চিকিৎসকের কাছে আসেন তখন কিডনি পাথরের কারণে তার অসহনীয় ব্যথা ছিল। অস্ত্রোপচারের উচ্চ খরচ তাদের সাধ্যের বাইরে হওয়ায় বিকল্প পথ হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন তিনি। চিকিৎসক মুর্তজা কামালের তত্ত্বাবধানে ধাপে ধাপে চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে উপসর্গের উন্নতি ঘটে এবং শেষ পর্যন্ত পাথরটি স্বাভাবিক প্রক্রিয়ায় নির্গত হয়। স্থানীয় মহলে এই ঘটনাকে হোমিওপ্যাথির কার্যকারিতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসক মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। চিকিৎসা কেন্দ্রের ঠিকানা নিউ মসজিদ রোড, ডালখোলা, উত্তর দিনাজপুর। ছিল যখন রিপোর্ট করতে যাই তখন রিপোর্ট দেখে আর কি অন্য ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য পরিস্থিতি নিয়েছিলাম, কিন্তু আমরা গরিব মানুষ, টাকা পয়সা জোটাতে পারি নাই। তারপরে জানতে পারলাম যে এখানে ডাক্তার আছে। এই ডাক্তারের কাছে ওষুধ খেলাম। কিছুদিন ধরে ওষুধ খাওয়ার মধ্যে পাথরটা পেশাবের থলিতে কিছুদিন থাকে, তারপরে বার হয়ে গেছে। ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ, আমরা শুভেচ্ছা জানাই। ভাগ্য ভালো, আরও উন্নতি করে। ডাক্তার এম কামাল, ডালকোলা, ধন্যবাদ। রেনাল ক্যালকুলির ক্ষেত্রে আমি শুধু এই কথাটাই বলতে চাই যে রেনাল ক্যালকুলির কেসগুলো হোমিওপ্যাথিতে খুব সফলভাবে সফল হয় এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ক্যালকুলির কেস আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং খুব সফলভাবে এগুলো বেরিয়ে যায়। রেনাল ক্যালকুলির আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কখন করাতে হবে আমরা বুঝবো যখন আমরা দেখবো ক্যালকুলির সাইজটা অনেক বেশি বড় এবং ইম্প্যাক্টেড, হয়তো ইউরেটারে এসে আটকে গেছে বা ব্লাডারে এসে আটকে গেছে এবং পাথরের সাইজটা অনেক বড়, যেটা বের হওয়া কোনো মতেই সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে সার্জারি সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু নর্মালি 10 mm, 12 mm, 15 mm পর্যন্ত পাথর আমরা প্রতিনিয়ত বের করছি আমাদের চিকিৎসার মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সার্জারি করলে যে সমস্যাটা আরেকটা হয়, যেমন মনে করুন রেনাল ক্যালকুলি সার্জারি করে আমি রিমুভ করলাম একটা দুটো, কিন্তু তার পরবর্তীতে তো আবার হবে ক্যালকুলি, তাহলে সেই হওয়াটাকে কে আটকাবে? তাহলে ডেফিনেটলি সেই জায়গাটাতে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সেটাকে আটকাতে সক্ষম। তাহলে আমি আলটিমেট একটা কথাই বলবো যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে শুধুমাত্র পাথরটাকে নির্গত করে দিয়ে শুধু এটাই নয়, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি প্রপার ওয়েতে করা যায় তাহলে পরবর্তীতে ফার্দার পাথর হওয়াটাকেও আটকানো সম্ভব। আশা করি আমি কি বললাম আপনারা বুঝতে পারলেন এবং সেই অনুযায়ী আপনারা চিকিৎসাটাকে গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।